নমস্কার। সিয়ন উল্লাস করো, জেরুসালেমের লোকেরা আনন্দে চিৎকার করো। দেখো, তোমাদের রাজা তোমাদের কাছে আসছেন। তিনি সেই ধার্মিক রাজা, তিনি সেই বিজয়ী রাজা, তিনি নম্র, তিনি একটি খচ্চরের পিঠে করে চড়ে আসছেন, একটি ভারবাহী গাধার বাচ্চার ওপর চড়ে আসছেন। হালেলুয়া! জয় যিশু। নমস্কার। প্রভু যিশু, আপনি সর্বস্ব কিছু দিয়েছেন আমাদের রক্ষা করতে। আপনার মতো বিশ্বস্ত দাস হতে আমাদের সাহায্য করুন। জয় যিশু। ধন্যবাদ প্রভু। আমেন। খেজুর পাতার রবিবারে যিশু যখন জেরুসালেমে প্রবেশ করেছিলেন, তখন তিনি ভবিষ্যদ্বাণীটি পূর্ণ করেছিলেন যে ইসরায়েলের রাজা রোমানদের অত্যাচার ভেঙে তার লোকেদের মুক্ত করতে এসেছিলেন। জয় যিশু। নমস্কার। এই দিনে লোকেরা যিশুকে দেখার জন্য উত্তেজিত হয়েছিল, আনন্দে মেতেছিল। তবে কয়েকদিনের মধ্যেই আরেকটি জনতার দল তাকে ক্রুশে দাও বলে চিৎকার করবে। যিশু যুদ্ধ ঘোষণা করার জন্য সোনার ঘোড়া বা রথে চড়ে আসেননি, বরং শান্তির প্রতীক হিসেবে তিনি নতনর্ম হয়ে গাধার পিঠে চড়ে এসেছিলেন। অনেকেই তার কাছ থেকে যেভাবে আশা করেছিলেন তিনি সেভাবে আসেননি, কিন্তু তিনি ঠিক সেই যেমনটি আমাদের বলেছিলেন ঠিক তেমনিই এসেছিলেন। তিনি জীবন নিতে আসেননি, বরং আমাদের জীবন বাঁচাতে এসেছেন। তিনি জানতেন যে যখন তারা জেরুসালেমে তার প্রবেশের জন্য খেজুর গাছের ডাল বিছিয়ে দিচ্ছিল, তখন তিনি তার জীবন দিতে চলেছিলেন যাতে তারা সকলে স্বর্গে প্রবেশ করতে পারে। প্রায়ই আমাদের জীবনে এবং পরিস্থিতিতে যিশু কিভাবে আসবেন সে সম্পর্কে আমাদের নিজস্ব প্রত্যাশা থাকে। আমরা আশা করি তিনি আগের মতোই আসবেন, অথবা অন্য কারোর জন্য যেভাবে এসেছিলেন সেভাবে আসবেন। বাস্তবতা হলো তিনি কখনোই আমাদের প্রত্যাশা মতো আসেন না। তার পথ আমাদের চেয়ে উচ্চতর, তার চিন্তাভাবনা আমাদের চেয়ে উচ্চতর, এবং তার পরিকল্পনাও আমাদের চেয়ে অনেক উচ্চতর। যে বিপুল জনতা নিস্তার পূর্বের জন্য এসেছিল, পরের দিন তারা শুনল যে যিশু জেরুসালেমে আসছেন। তখন তারা খেজুর পাতা নিয়ে তাকে স্বাগত জানাতে বেরিয়ে পড়ল। তারা চিৎকার করে বলতে লাগল, তার প্রশংসা করো, তাকে স্বাগত জানাও। যিনি প্রভুর নামে আসছেন, ঈশ্বর তাকে আশীর্বাদ করুন। ইসরায়েলের রাজাকে ঈশ্বর আশীর্বাদ করুন। যিশু একটি গাধার পিঠে চড়ে আসছিলেন। শাস্ত্রে যেমন লেখা আছে, আর ভয় নেই ওগো সিয়ন কন্যে, দেখো তোমাদের রাজা আসছেন, গর্দভ শাবক বহনে আসীন হয়ে। হালেলুয়া! সর্বসিদ্ধিদাতা প্রভু যিশুর জয়। হালেলুয়া! আমরা শতকোটি ধন্যবাদ জানাই দয়াল, যদিও যথেষ্ট নয়। আমাদেরকে বিশ্বস্ত দাস হতে সাহায্য করুন। শতকোটি আগাম ধন্যবাদ। জয় যিশুর জয় হোক। আমেন। ধন্য সেই রাজা যিনি প্রভুর নামে আসছেন। স্বর্গে শান্তি ও ঈশ্বরের মহিমা হোক। সেই ভিড়ের মধ্যে থেকে কয়েকজন ফরসি যিশুকে বলল, গুরু, আপনার শিষ্যদের ধমক দিন।
যিশু বললেন, আমি তোমাদের বলছি, ওরা যদি চুপ করে তবে পাথরগুলো চেঁচিয়ে উঠবে। হালেলুইয়া। পবিত্র ঈশ্বর, পৃথিবীর উজ্জ্বল আলো, যিশুর জয় হোক। হালেলুইয়া। প্রভু, আমরা শতকোটি ধন্যবাদ জানাই আপনার পরিত্রাণের অমূল্য উপহারের জন্যে। আপনার মতন বিশ্বস্ত দাস হতে আমাদের মনের জোর দিন। শতকোটি আগাম ধন্যবাদ জানাই। জয় যিশু। হালেলুইয়া। আমেন।